শুরুতেই তোমাকে একটা কথা বলি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। না, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। এমনটাই পৃথিবীর পরিচালক বলেন। তিনি বলেন প্রতিটা কাজের সাথেই স্বস্তি আছে, প্রতিটা কাজের শেষেই আনন্দ আছে। আর সত্যিই তো, বাস্তবতাও তো ঠিক এমনটাই বলে। বাস্তবতা বলে কোনো কাজ যত বেশি কঠিন হবে, কাজের শেষে স্বস্তি তত গভীরভাবে উপলব্ধি হবে। তাই তো পৃথিবীর পরিচালক বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, হ্যাঁ, এটাই জীবন, এটাই জীবন। এই সমস্ত কিছুকে নিয়ে জীবন। দুঃখ থাকবে, কষ্ট থাকবে, হতাশা থাকবে, মন খারাপ থাকবে, সমস্ত কিছু থাকবে। এই সমস্ত কিছুকে নিয়েই তো জীবন। কিন্তু মনে রেখো, মনে রেখো, প্রতিটা দুঃখের পরে আছে সুখ, প্রতিটা কষ্টের সাথে আছে স্বস্তি। তাই হতাশ হওয়ার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই, মন খারাপের কিছু নেই। মনে রেখো, আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু আমি আশাবাদী আগামী পরশু অনেক বেশি সহজ হবে, অনেক বেশি সহজ হবে। ভরসা রাখো, আস্থা রাখো, বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের উপর। বিশ্বাস রাখো এ পৃথিবীতে যেটা হয় সেটা আমাদের কল্যাণে হয়, আমাদের ভালোর জন্য হয়। দুঃখ নিও না, কষ্ট নিও না, মন খারাপ করো না। সমস্ত কিছু তোমার মনের মতো হবে। নিশ্চয়ই একটা দিন এমন আসবে যে দিনটা শুধু তোমার হবে, হ্যাঁ, যেদিনে শুধুমাত্র তুমি রাজত্ব করবে। আর তার জন্য প্রয়োজন ধৈর্যের, ধৈর্য ক্ষমতার। তাই ধৈর্য হারা হয় না, ধৈর্য হারা হয় না। আজ হয়তোবা কঠিন, কাল হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু আমি আশাবাদী আগামী পরশু দিনটা তোমার হবে। হ্যাঁ, সেদিনটা তোমার হবে। আস্থা রাখো, বিশ্বাস রাখো, ভরসা রাখো। হ্যাঁ, দিনটা বদলাবে, সময়টা বদলাবে। একটা দিন এমন আসবে যে দিনটা শুধুমাত্র তোমার হবে, হ্যাঁ, শুধুমাত্র তোমার হবে। শোনো, জীবনে কোনো কিছু হারানোর ভয় করো না। হ্যাঁ, জীবনে কোনো কিছু হারানোর ভয় করো না। এটা ভুলে যেও না তুমি কিন্তু পৃথিবীতে খালি হাতে এসেছিলে, আর বিদায় নেওয়ার সময় এই পৃথিবীর সকলের কাছ থেকে তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে। মনে রেখো, তোমার কাছে হারানোর মতো কিছু নেই। হ্যাঁ, তোমার কাছে হারানোর মতো কিছু নেই। মেহনত করো, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। মেহনত হতে ভয় পেও না, নিজের কর্মকে ভয় পেও না। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি নিজের 100% দিতে পারো, তাহলে পৃথিবীর পরিচালক তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। হ্যাঁ, তুমি খুশি হয়ে যাবে। শোনো শোনো শোনো, এই পৃথিবীতে কোনো কিছুই প্রথম চান্সে হয়ে যায় না। এই পৃথিবীতে কোনো কিছুই একেবারেই হয়ে যায় না। এমন বিশ্বাস রেখো না যে প্রথমবারেই হয়ে যাবে, প্রথম চান্সেই হয়ে যাবে। এমনটা কিন্তু নয়, না, এমনটা নয়। রিপিটেড এফোর্টস, বারবার প্রচেষ্টা, হ্যাঁ, বারবার প্রচেষ্টা কোনো কাজের সফলতার সব থেকে বড় হাতিয়ার। হ্যাঁ, সব থেকে বড় হাতিয়ার। হয়তোবা আজ হবে না, কিন্তু এমনটা নয় যে কোনো দিনই হবে না। যদি তুমি মেহনত করো, যদি তুমি সময়ের গুরুত্ব দাও, যদি তুমি 100% সময়ের সঠিক ব্যবহার করো, তবে হবে, অবশ্যই হবে। যেটা চাও সেটাই হবে। না, হতে পারে, হতে পারে আজ হবে না, এমনটাও হতে পারে যে কাল হবে না, আবার এমনটাও হতে পারে যে আগামী পরশু হবে না। কিন্তু কতক্ষণ হবে না? হবে, নিশ্চয়ই হবে। কেন হবে না? আজ না হয় কাল, কাল না হয় পরশু, অবশ্যই হবে। যদি তুমি চেষ্টা করো, যদি তুমি তোমার 100% দিতে পারো, যদি তুমি মানুষের মন জয় করতে পারো, যদি তুমি মানুষের মন রাখতে পারো। মনে রেখো, মনে রেখো, এই পৃথিবীর পরিচালক মেহনতশীল ব্যক্তিদের কখনোই খালি হাতে পাঠান না।
কখনোই খালি হাতে পাঠান না। তাই আজ হয়তোবা তোমার সময়টা খারাপ যাচ্ছে, আজ হয়তোবা কোনো কিছুই মনের মতো হচ্ছে না, আজ হয়তোবা ভালো লাগছে না। এ সমস্ত কিছুর একটাই সমাধান, হ্যাঁ একটাই সমাধান, আর সেটা হলো বিশ্বাস। হ্যাঁ বিশ্বাস, বিশ্বাস যেটাই পৃথিবীর সব থেকে কঠিনতম ওয়ার্ড। বিশ্বাস রাখো, ভরসা রাখো, ভরসা রাখো নিজের উপর, ভরসা রাখো এই পৃথিবীর পরিচালকের উপর। মনে রেখো, এই পৃথিবীর পরিচালক আমাদেরকে কখনোই মেহনতশীল ব্যক্তিদের বিকল্প হিসাবে দেখেন না। হ্যাঁ, মেহনতশীল ব্যক্তিদেরকে কখনোই খালি হাতে পাঠান না। তাই হতাশ হও না, দুঃখ নিও না, কষ্ট নিও না। সমস্ত কিছুই তোমার মনের মতো হবে। হ্যাঁ, সমস্ত কিছুই তোমার মনের মতো হবে যদি তুমি বিশ্বাস রাখো, যদি তুমি ভরসা রাখো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস ফ্যামিলির সন্তানদের ভয় পাওয়া উচিত নয়। তুমি যদি কোনো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, তুমি যদি কোনো মিডল ক্লাস ফ্যামিলির সন্তান হয়ে থাকো, কোনো লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসো, তাহলে ভয় কেন পাবে? ভয় কেন পাবে? মনে রেখো, মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস ফ্যামিলির সন্তানদের হারানোর কিছু থাকে না, কিন্তু অনেক কিছু পাওয়ার থাকে, অনেক কিছু অর্জন করার থাকে। না 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 না, হাল ছেড়ো না, হাল ছেড়ো না। এখানেই জীবনের সমাপ্তি নয়, এখানেই জীবনের শেষ নয়। এখনো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু করার বাকি আছে, অনেক কিছু বোঝার বাকি আছে। এখানেই জীবনের শেষ নয়, এখানেই জীবনের সমাপ্তি নয়। জানো, আর একবার চেষ্টা করে দেখি, এই চিন্তা পৃথিবীর লাখো মানুষকে সফল বানিয়েছে। চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, চেষ্টা করতে তো কোনো পয়সা লাগে না, চেষ্টা করতে লাগে মেহনত, আর মেহনত করার জন্য লাগে ক্ষমতা। তোমার মধ্যে যার বিন্দু মাত্র অভাব নেই। মেহনত করো, মেহনত করো, মেহনত করো, মেহনতের কোনো বিকল্প হয় না। আরে আজ আসেনি তো কি হয়েছে, কাল আসবে, কাল যদি নাও আসে পরশু আসবে, তবে আসবেই, একদিন না একদিন আসবেই। হ্যাঁ, সেদিন তুমি হাসবে, যেদিন তুমি সফল হবে, যেদিন তুমি নিজেকে অন্য স্তরে নিয়ে যেতে পারবে, যেদিন তুমি প্রতিষ্ঠিত হতে পারবে, সেদিনে পৃথিবীবাসী তোমাকে অন্য নামে ডাকবে, তোমাকে অন্যভাবে চিনবে, তোমাকে সম্মানের জায়গায় বসাবে। না, প্রথমবারেই হবে না, সময় লাগবে, সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে, হয়তোবা অনেক বেশি সময় লাগবে, কিন্তু সম্ভব, তোমার দ্বারাই সম্ভব, তুমিই পারবে। থিঙ্ক পজিটিভ, পজিটিভ চিন্তা করো, পজিটিভ ভাবো। কেন হবে না, কেন পারবে না? থিঙ্ক পজিটিভ, পজিটিভ চিন্তা ভাবনা করো, পজিটিভ চিন্তা ভাবনা রাখো, পজিটিভ ভাবো। মনে রেখো, সুখ বলো অথবা সফলতা, দুই ক্ষেত্রেই পজিটিভিটির প্রয়োজন থাকে। হ্যাঁ, পজিটিভ চিন্তা ভাবনার প্রয়োজন থাকে। সুখী হতে গেলেও পজিটিভিটির প্রয়োজন পড়ে, পজিটিভ চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে, এবং সফল হতে গেলেও পজিটিভিটির প্রয়োজন পড়ে, পজিটিভ চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে। সুতরাং পজিটিভ চিন্তা ভাবনা রাখো। মনে রেখো, তুমি যদি এমনটা চিন্তা ভাবনা রাখো যে আমি সুখী, আমার মতো সুখের জীবন খুবই অল্প মানুষের আছে, তুমি যদি এমনটা চিন্তা ভাবনা রাখো, এমন ভাবে ভাবো, তাহলে বিশ্বাস করো, এই পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে দুঃখী করতে পারবে না। আর তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, সুখ একটা অনুভূতি। হ্যাঁ, সুখ একটা অনুভূতি। যদি তেমনটা না হতো, তাহলে যে মানুষটা কিছুক্ষণ আগেই দুঃখে ছিল, সামান্য কিছু একটা ঘটে গেল, তার কারণে কিভাবে সে সুখী ফিল করে, কিভাবে সুখী ফিল করে, কখনো কি এমনটা ভেবেছ? হ্যাঁ, তার একটাই রিজন, একটাই কারণ। তার কারণ সেই মুহূর্তে সে মনে করেছিল যে আমার সাথে যেমনটা হচ্ছে, যেটা হচ্ছে, সেটা আমার ভালোর জন্যে হচ্ছে। তাই তুমি যদি পজিটিভ চিন্তা ভাবনা রাখতে পারো, তুমি যদি পজিটিভিটির মধ্যে দিয়ে থাকতে পারো, তুমি যদি 8-10টা মানুষের থেকে নিজেকে সেপারেট করতে পারো, তাহলে তুমি সুখীও হবে, সফলতাও পাবে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে তুমি সফল হবে, তুমি সুখী হবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, মেহনত করো, মেহনত করো, মেহনতের কোনো বিকল্প হয় না। মনে রেখো, আজ যদি তুমি মেহনত করো, আজ যদি তুমি কষ্ট করো, আজ যদি তুমি তোমার সময়কে সঠিক জায়গায় ব্যবহার করো, তাহলে আগামীকালটা তোমার হবে, আগামীকাল তুমি হাসবে। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি,
নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। কষ্ট করলে স্বস্তি অনুভব করবে, কষ্ট করলে সুখ অনুভব করবে। না, হয়তোবা এই কথাটা বিশ্বাসের অযোগ্য হতো যদি সেটা আমি বলতাম বা এই পৃথিবীর অন্য কোনো মানুষ বলতো, কিন্তু এটা তো কোনো মানুষের বক্তব্য নয়। যদি এটা এই পৃথিবীর কোনো মানুষ বলতো তাহলে সেটা হয়তোবা বিশ্বাসের অযোগ্য হতো, কিন্তু এটা তো তোমার আমার কথা নয়। এই কথায় চিন্তা ভাবনা এই পৃথিবীর পরিচালকের, সৃষ্টি জগতের প্রতিপালকের, তোমার আমার জীবনের নিয়ন্ত্রকের, যেখানে তিনিই বলছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। তাহলে ভয় কেন পাবে, হাল কেন ছাড়বে? প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বারবার বলবো, এখানেই জীবনের শেষ নয়, এখানেই জীবনের সমাপ্তি নয়। এখনো অনেক কিছু করার বাকি আছে, এখনো অনেক কিছু দেখার বাকি আছে, এখনো জীবনের অনেক কিছু বাকি আছে। না, এটা ঠিক যে মৃত্যু কখন কাকে ডেকে নেবে, কখন কাকে আহ্বান জানাবে আমরা কেউ জানি না। এটা ঠিক যে মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে, কিন্তু একটা কথা মনে রেখো, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তোমাকে এমন কিছু করে যেতে হবে, তোমাকে এমন কিছু দেখিয়ে যেতে হবে যেন মৃত্যুর পরেও মানুষ তোমার কথা মনে রাখে, তোমার কথা স্মরণে রাখে, তোমার জন্যে শুভ কামনা করে, তোমার জন্যে দোয়া করে। শেষে তোমাকে একটা কথাই বলবো, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। আজ যদি তুমি মেহনত করো, কাল তুমি তার ফল পাবেই। তাই চেষ্টা করো, নিজের 100% দেওয়ার চেষ্টা করো। মনে রেখো, তোমাকে অনেক কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, তোমাকে অনেক কিছু করে দেখাতে হবে।